গরম কিন্তু পড়েই গেছে, কিন্তু আমরা এখনো গরমের গাছ লাগিয়ে উঠতে পারিনি। তো এই সময় এসে আপনাদের গরমের গাছ লাগানো কিন্তু সম্পূর্ণরূপে একদম সময় হয়ে গেছে। বিভিন্ন নার্সারিতে গেলে আপনারা চারা পেয়ে যাবেন গরমের গাছ। এই সময় যদি আপনি লাগাতে চান তাহলে বেশ কিছু গাছ রয়েছে, যেমন রয়েছে আপনার জিনিয়া রয়েছে, খুব ভালো একটা ফুল হয় গরমকালের জন্য, এটা একটা বেস্ট একটা গাছ। সূর্যমুখী রয়েছে, খুব ভালো একটা গাছ। তারপর আপনি নয়নতারা লাগাতে পারেন। এরকম প্রচুর পর্তুলাকা রয়েছে, এরকম প্রচুর ভ্যারাইটি কিন্তু গরমের গাছ রয়েছে। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম যে আপনি গরমে কোন কোন গাছ লাগাতে পারেন সে সমস্ত কিছু নিয়ে। তো আজকের ডেটে এসে আমরা মূলত জিনিয়া এবং জিনিয়াগুলি আপনি কিভাবে কি পরিচর্যা করবেন তা নিয়ে আপনার বাগানে পরিচর্যা। তো জিনিয়া গাছ মূলত আমাদের দেখা যায় যে শীতকালেও অনেকে করে থাকে, কিন্তু গরমকালে জিনিয়ার যে কোয়ালিটি হয়, জিনিয়ার যে বড় ফুল হয়, সেই ফুলটি কিন্তু আপনি শীতকালে পাবেন না। আর গরমে জিনিয়ার ফুল আরো ভালো পেতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। সবার প্রথমেই চলে আসি জিনিয়া গাছ ক্রয় করার সময়, যে চারা যখন আপনি ক্রয় করবেন সবসময় দেখবেন নার্সারি থেকে চারা ক্রয় করার জন্য থামপটের সেট চারাগুলি নেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি থামপটের সেট চারা নিয়ে থাকেন তাহলে সেই সমস্ত চারাগুলি চট করে নষ্ট হয় না, খুব ভালো থাকে। আবার অনেক সময় দেখা যায় যে চারাগুলি নার্সারি থেকে সঙ্গে সঙ্গে তুলে প্যাকেট করে দিয়ে দেয়, এবং সে সমস্ত কিছু হলে কি হয়, সেই চারাগুলি যখন আপনি নিয়ে আসবেন আপনাকে খুব যত্নের সঙ্গে রাখতে হবে, একটু ছায়া জায়গাতে রাখতে হবে, একটু জল দিয়ে রাখতে হবে, কারণ এই সময় ড্রাই ওয়েদার, কোনো রকমের শুকিয়ে না যায়। এবং পরে আস্তে আস্তে যখন সেই থামপটের মধ্যে সেট হবে তারপর আপনাকে সেটা ফাইনাল পটিং করতে হবে। চারার দাম 5 থেকে 7 টাকা, এর বেশি হবে না, জায়গা বিশেষে 10 টাকা নিতে পারে। তার মধ্যেও জিনিয়ার প্রচুর ভ্যারাইটি রয়েছে, কিছু রয়েছে ডোয়ার্ফ ভ্যারাইটির জিনিয়া, কিছু রয়েছে বিগ ভ্যারাইটির জিনিয়া। তো জিনিয়ার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় বর্তমানে। তো এখন কোন ভ্যারাইটি আপনি কিনবেন তার উপরও দামটা কিন্তু নির্ভর করে থাকে। এবার আসি মাটির মিশ্রণ। জিনিয়া গাছ লাগানোর জন্য পার্টিকুলার আলাদা রকম ভাবে স্পেশাল কোনো মাটির মিশ্রণ করার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত গাছগুলি আপনি শীতকালীন যে সমস্ত গাছগুলি করেছেন, টবগুলি রয়েছে, সেই টবগুলির মধ্যে প্রচুর পরিমাণে খাবার থেকে যায়। এই সমস্ত খাবারগুলি ঢেলে নিন, মাটিগুলি ঢেলে তার রুটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। আর এর সঙ্গে একটু আপনি যোগ করে দিন অন্যান্য খাবার, যেমন ভার্মি কম্পোস্ট হতে পারে, ঠিক আছে, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলি অ্যাড করে দিন সামান্য একটু করে, তাহলেই দেখবেন যথেষ্ট। আর তেমন বাড়তি খাবার কিন্তু প্রয়োজন পড়বে না এখানে। এবার আপনার যখন এই সমস্ত মাটির মিশ্রণটিকে মাখিয়ে নেওয়া কমপ্লিট, তখন আপনি অবশ্যই টবের নিচের দিকে ড্রেনেজটাকে খেয়াল রাখবেন। ড্রেনেজের জন্য একটু পাথরের কুচি বা কিছু খলাম কুচি কিছু একটা দিয়ে নেবেন। প্লাস্টিক টব বলে একটু পাথর কুচি দিয়ে নিলেই ভালো হয়, সেখানে খলাম কুচি তো ইউজ করা যায় না। তো পাথর কুচি দিয়ে সেটাই খুব ভালো করে আপনাকে নিয়ে নিতে হবে, যাতে ড্রেনেজটা ওকে থাকে, কারণ এই গাছ কিন্তু বৃষ্টি পড়বে। এবার কন্টিনিউ আপনি জল দিয়ে দেবেন, গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে। এবার গাছ লাগিয়ে দেওয়ার পরে কিন্তু গাছের পরিচর্যা শেষ হয়ে যায় না। গাছ লাগিয়ে দেওয়ার পর যখন গাছটি সেট হয়ে যাবে, গাছে প্রতিনিয়ত জল দেবেন, তখন গাছে খাবার দেবেন না। দেখবেন গাছে যখন একটা নির্দিষ্ট লম্বা হওয়ার পর গাছে প্রথম কুড়ির দেখা মিলবে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং। তখন আপনার সেই কুড়িটাকে ভেঙে দিতে হবে, আর গাছের গোড়ায় এবার একটা জবরদস্ত খাবার দিতে হবে। যদি আপনার ছাদ বাগানে লিকুইড খাবার থাকে খোল জল, তাহলে আপনি প্রতি সপ্তাহে খোল জল ব্যবহার করুন পাতলা করে, বেশি কিন্তু গাঢ় মারতে যাবেন না, তাহলে কিন্তু গাছ গলে যেতে পারে। একদম পাতলা করে ব্যবহার করুন খোল জল। আর যদি সবজি পচা জল থাকে সেটা পাতলা করে। আর যদি এই সমস্ত কোনো কিছু ঝামেলা বা দুর্গন্ধের মধ্যে যেতে না চান, তাহলে আপনি একটা মিক্স খাবার তৈরি করুন। আর সেই খাবারটির মধ্যে আপনি নেবেন সামান্য পরিমাণে 1 চামচের মতো ভার্মি কম্পোস্ট নেবেন, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিম খোল নেবেন। আর এর মধ্যে আপনি এনপিকে 15-15-15 বা সুফলা যেটাকে আমরা বলি ডিএপি, সেটা আপনারা এর মধ্যে 1/2 চামচের মতো অ্যাড করবেন। অ্যাড করে একটা মিক্স খাবার তৈরি করুন, সমস্ত কিছু দিয়ে খাবার তৈরি করে এর 1.5 চামচ প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। দেখবেন তার রেজাল্ট অত্যন্ত ভালো হবে। এবং এই যে ব্রাঞ্চগুলি বের হবে, এই ব্রাঞ্চগুলিকে কিন্তু আবার আপনাকে পিঞ্চিং করতে হবে, আবার খাবার দিতে হবে। এইভাবে কিন্তু খাবারের রুলসটা চলবে। আর যেদিন আপনি ফুল নেবেন, গাছ কিন্তু অনেকটা লম্বাটে হয়, অনেকটাই বড় হয়। আর ডোয়ার্ফ গাছ হলে ডোয়ার্ফই থাকবে, কোনো রকম সমস্যা নেই। খাবারের বিষয় ক্লিয়ার। এবার এখানটায় আসা একটা বড় চ্যালেঞ্জের বিষয় থাকে, এই সময় এসে পোকামাকড় থেকে এই গাছগুলিকে সেফ রাখা। তার জন্য এই সময় আপনাকে প্রতি সপ্তাহে আপনাকে কিন্তু পেস্টিসাইড স্প্রে কন্টিনিউ করে যেতেই হবে এই জিনিয়া গাছে, নাহলে কিন্তু গাছ যে কোনো মুহূর্তে ধরাশায়ী। আপনি নার্সারি থেকে গাছ ক্রয় করে নিয়ে আসবেন, সেখানেও দেখবেন পোকা ধরা গাছে আপনার কাছে চলে আসতে পারে, ফ্রেশ গাছ পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে এই সময়। তাই সবসময় চেষ্টা করবেন প্রতি সাপ্তাহিকভাবে এই সমস্ত গাছগুলিতে পেস্টিসাইড আপনাকে স্প্রে করতে হবে। ফাঙ্গাল আক্রমণটা খুব একটা বেশি হয় না কড়া রোদে, ফাঙ্গাল আক্রমণটা মূলত বর্ষাকালেই হয়ে থাকে। আর যদিও ফাঙ্গাল আক্রমণ ঘটে, তাহলে সেখানটায় 1 দিন বা 2 দিন আপনারা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে পারেন, সেটা ব্লাইটক্স করতে পারেন বা অন্যান্য প্রচুর কোম্পানি পাওয়া যায়, সে সমস্ত কিছু আপনারা স্প্রে করতে পারেন। তেমন আর কঠিন তেমন কোনো কিছু নেই, একদম সিম্পল ভাবে আপনারা গাছ করার চেষ্টা করুন, দেখবেন এই সমস্ত গাছগুলি খুব সুন্দর হয়ে যাবে আর দেখার মতো গাছ হবে, আর ফুলের সাইজ কিন্তু বড় হবে। আর যদি আপনি ঠিকঠাক মতো খাবার না দেন, ঠিকঠাক মতো কিছু না, তার ডবল পেটাল যেগুলি ফুল হওয়ার কথা সেগুলিও কিন্তু সিঙ্গেল পেটাল হয়ে যাবে। তাই গাছকে সবসময় স্বাস্থ্যবান রাখার চেষ্টা করবেন জিনিয়াকে, আর গাছে খাবার দেবেন, আর রোগ পোকামাকড় থেকে একটু অ্যাট্রাক্টেড থেকে একটু বাঁচাবেন। দেখবেন প্রত্যেকটা ফুল দেখবেন দেখার মতো ফুল হবে আর অত্যন্ত সুন্দর ফুল হবে। আর একসঙ্গে যখন অনেকগুলো ফুল ফুটবে,
গাছগুলি যখন ঝাড় হবে বেশি তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। তার কিছু বলার নেই জিনিয়া নিয়ে। জিনিয়া খুব সহজ সরল পরিচর্যার একটি গাছ, গরমের প্রত্যেকে করতে পারবেন। সময় হয়ে গেছে, এখনো পুরো এপ্রিল মাস রয়েছে লাগানোর। আপনারা যখন ইচ্ছা লাগাতে পারেন, কিন্তু পুরোনো মাটিতেও লাগাতে পারেন, নতুন মাটি দিয়েও আপনারা লাগাতে পারেন, সেটা সম্পূর্ণটা আপনাদের বিষয়। তো আজকে পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।